সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তা, সেই সাথে এই নীলা কীর্তন অনুষ্ঠানের যারা শ্রোতা অর্থাৎ যারা এই কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আমার মা বোনেরা, আর একদিকে আমার পিতা সমতুল্য চাচারা, যারা তরুণ এই মণ্ডপে আমি প্রায় প্রতি বছরই আসি। আমরা আজকেও আসলাম, আসবো না করতে করতে চলে আসলাম। আমি জানি না আমার মনের কোথায় যেন একটা দুর্বলতা রয়ে গেছে। দুর্বলতাটা এই বাংলাদেশের সনাতনী ধর্মের ভাই বোনদের প্রতি। কেননা আমি যখন শুনি, দীর্ঘদিন যখন শুনে আসছি, বাংলাদেশের সনাতনী ভাই বোনেরা, জানি না কথাটা সত্য কিনা, কারো মনে কষ্ট লাগলে দুঃখ নেবেন না, বাংলাদেশের সনাতনী ধর্মের ভাই বোনেরা নাকি এই দেশটাতে বছরের পর বছর, বংশের পর বংশ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বাংলার মাটিতে বসবাস করে জীবনটা শেষ করে দেন। তারপরেও নাকি আপনাদের ভিতরে কোথায় যেন একটা দুঃখ থাকে, কোথায় যেন একটা অভাব থাকে। আপনারা এই বাংলাদেশের মাটি, বাতাস, আলো গ্রহণ করে জীবনটাকে গড়ে তোলেন। তারপরেও যখন শুনি বাংলাদেশের সনাতনী ভাই বোনেরা কষ্টে আছে, তারা দেশটাকে ভালোবাসতে চাইলেও ভালোবাসতে পারে না। তারা এই দেশটাকে নিজের দেশ মনে করলেও কোথায় যেন তাদের হৃদয়ে একটা ব্যথা অনুভব করে, কোথায় যেন তাদের এই যন্ত্রণা প্রকাশ করতে পারে না, মানুষকে বলতে পারে না, নিজেরা হজম করতে পারে না। তারপরও মুখ বুঝে এই সনাতনী ধর্মের ভাই বোনেরা সেটা হজম করে যায়, তাই নয় কি? সেটাকে দূর করার জন্যই গত 1.5 বছর আপনাদের হয়তো এখানে দুর্গাপূজায় আমার আশা হয় নাই, কিন্তু মানিকগঞ্জে হাজার হাজার দুর্গাপূজার, শত শত দুর্গাপূজার নিয়ন্ত্রণ আমার হাতে ছিল। পূজাটা যাতে নির্বিঘ্ন হয়, পূজাটা যাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, পূজাটা যাতে আপনারা আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন, এই মানিকগঞ্জ জেলার প্রায় কয়েকশত পূজার নিয়ন্ত্রণ আমার হাতে ছিল, আমি হাতে নিয়েছিলাম। কেন? আপনারা আপনাদের অধিকার এই মাটিতে প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন সেই কথাগুলো বলার জন্য। আমার নাতি নাতনিরা যারা আছে, তোমাদের কাছে একটু অনুরোধ রইল, মাত্র কয়েকটা মিনিট চুপ করে থাকবে, তোমাদের মা, চাচি বা পিতা বা চাচাদের